কোনো একটা থিম কেকের জায়গায় যদি এমন একটা রোজ কেক দিয়ে দেওয়ার মতো মিস্টেক হয় তখন কি করা যায়? আসসালামু আলাইকুম। মাঝে মাঝে কিছু ভুল এমন হয় যেগুলা শুধরানোর ওয়ে তো দূরে থাক, এগুলারে ভুল না, এগুলারে কি বলা যায় আমি নিজেও বুঝি না। দোষটা অন্য কারো না, দোষটা সেদিন আমারই ছিল। ঘটনা হইলো ওই দিন অনেকগুলা কেকের অর্ডার ছিল। তো আমার মডারেটর সাহেবা নতুন নতুন উনি অর্ডার নিছে। তো এই যে কেকটা আমি করতেছি, মূলত এই কেকটা আপুটা অর্ডার দেয় সেই লালমাই থেকে ওনার ভাইয়ের বউ এবং ভাইকে গিফট করবে, বা ভাই হয়তো বা ওনার দিয়ে অর্ডারটা দেওয়াইছে। তো ঘটনা যেটা হয়, সে সেদিন এত বেশি অর্ডার নিছে, প্রায় 7 থেকে 8টা কেকের অর্ডার নিছে, মানে পরপর। তো ইনস্ট্যান্ট এরপরের দিনের জন্য আমি তো একদিন আগে অর্ডার নেই, বা মানে লাস্ট মোমেন্টে অর্ডার নেই না। সে লাস্ট মোমেন্টে অর্ডারটা নেয় এবং আপু যখন ওরে বলে যে এই টাইপের একটা কেক হবে, সে এটা খেয়াল করে না। মানে প্রথমে এটা দামাদামি করলো, পরবর্তীতে সে একটা একটা লাইন মিস্টেকের কারণে সে আমারে বলে যে যে কোনো টাইপেরই নর্মাল একটা কেক করে দিতে বলছে, এত টাকা। মানে প্রাইসটাও সে সেই অনুযায়ী নিছে, মানে প্রাইসটাও বেশি নেয় নাই, কিন্তু মূলত আপু অর্ডার করছে এই কেকটা। মানে ভাবেন কি পরিমাণ ডিফারেন্স হইতে পারে দুইটা কেকের মধ্যে। তো আমি যখন কেকগুলো কইরা ডেলিভারি দিয়া দিব লাস্ট মোমেন্ট, তখন আল্লাহর কি রহমত, আমি কেন জানি আপুটারে এই ছবিটা পাঠাই ওই কেকটার। তখন আপু বলে, আপু আমি তো এই কেকটা অর্ডার দেই নাই, আমি তো জাস্ট আকাশ থেকে পড়ছি, কি বলে। পরবর্তীতে আমি নিজে মেসেঞ্জারে ঢুকে যখন দেখি যে অর্ডার মূলত এটা ছিল, তখন আর কি বলবো বলেন। মানে লাস্ট মোমেন্ট আর কিছুই করার ছিল না। তারপর আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট এত ভালো পড়ছে, উনি বিষয়টা বুঝছে এবং পরের দিন আমি এই কেকটা কমপ্লিট করি এবং পাঠাই, এবং আলহামদুলিল্লাহ তারা এবারের মতো এই কেকটা অনেক বেশি পছন্দ করে। তার ফাইনাল লুকটা আসার পরে মনে হইতেছিল যত প্যারা নিছি সবকিছুই সার্থক।